স্ত্রীর হাজিরার দিন হুইল চেয়ারে করে আদালতে আসা লোকটা শেষ পর্যন্ত চলেই গেলেন। যাওয়ার দিন তাকেই দেখতে এলেন প্যারোল পাওয়া স্ত্রী, যিনি একসময় ক্ষমতাধর মন্ত্রী ছিলেন। দুজনের আবার দেখা হলো, এবার নিঃশ্বাস দূরত্বে, এত কাছে তবু এক জীবনের দূরত্বে। রাজনীতির রাজপথ ধ্রুপদী সুরের মূর্ছনা সবকিছু ছাড়িয়ে দূরে, বহু দূরে পেছনে পড়ে থাকলো রাজনীতি, সুর আর সুখী দাম্পত্যের বিরোহী গল্প। ডক্টর দীপুমনি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নিয়াজের দীর্ঘ দাম্পত্য শুরু হয় ৮০-র দশকের মাঝামাঝি সময়ে। তখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের পাঠ নিচ্ছিলেন তরুণী দীপুমনি। ভাষা আন্দোলনকারী নেতা এম.এ. ওয়াদুদের কন্যা হওয়ায় তার মধ্যে ছিল রাজনৈতিক আবহ। অন্যদিকে অক্সফোর্ড ফেরত তরুণ আইনজীবী তৌফিক নেওয়াজ তখন আইনি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করছেন। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৌফিক নেওয়াজ আইন পেশার বাইরে ইংরেজি ভাষার কবি, ইতিহাসবিদ এবং বাঁশিবাদক হিসেবে পরিচিত ছিলেন। তৌফিকের আইনের প্রতি অগাধ দখল এবং একই সঙ্গে পণ্ডিত পান্নালাল ঘোষের ধারার ধ্রুপদী বাঁশির সুরপ্রেম মুগ্ধ করেছিল দীপুমনিকে, যার উদাহরণ পাওয়া যায় ২০১৩ সালের ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওয়াইসি সম্মেলনে। সেই সম্মেলনে তিনি স্বামী তৌফিক নেওয়াজের বাঁশিবাদন অনুষ্ঠান উপভোগ করতে নয়াদিল্লি গিয়েছিলেন। বিপরীতে দীপুমনির প্রজ্ঞা ও ব্যক্তিত্ব ছুঁয়ে যায় তৌফিকের মন। পেশাগত ভিন্নতা সত্ত্বেও সংস্কৃতি, ইতিহাস এবং সামাজিক দায়বদ্ধতার জায়গায় দুইজনের মিল ছিল স্পষ্ট। তাদের মধ্যে রসায়নের খুব বেশি তথ্য পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ কিছু পুরনো ছবি ভাসতে দেখা যাচ্ছে, যেখানে দেখা যায় হাতের উপর হাত রেখে রেস্টুরেন্টে বসা দুইজন, এমনকি সন্তান কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ছবি দুইজনের। তাদের রসায়ন যে বেশ গাঢ় ছিল তার প্রমাণ মেলে গুরুতর অসুস্থতা সত্ত্বেও হুইল চেয়ারে ভর করে একাধিকবার আদালতে এসে কারাবন্দী স্ত্রী ডাক্তার দীপুমনির সঙ্গে সাক্ষাৎ করেন প্রবীণ আইনজীবী তৌফিক নেওয়াজ। এমনকি স্ত্রীর জন্মদিনেও শেষবারের মতো এসে দেখা করে গিয়েছিলেন তিনি। দাম্পত্য জীবনে দীপুমনি পরবর্তীতে লন্ডনে আইনি শিক্ষা গ্রহণ করেন এবং দেশের রাজনীতিতে শীর্ষ পদে আসীন হন। স্ত্রীকে উৎসাহিত করতে আন্তর্জাতিক মঞ্চেও তৌফিকের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘ ৪ দশকের যৌথ জীবনে এই দম্পতির কোল আলো করে আসে দুই সন্তান তৌকির রশিদ নেওয়াজ এবং তানি দীপাবলি। ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এরপর দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। গত ১৮ আগস্ট রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান তিনি। প্রিয় স্বামীকে শেষবারের মতো দেখতে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় গিয়েছিলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি। সকাল ৬টা ১৫ মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রিজন ভ্যানে রাখা দীপুমনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপুমনি। একদিকে রাজনীতির চড়াই উতরাই ও ব্যস্ততা, অন্যদিকে ক্লাসিক্যাল বাঁশির সুর আর আইনি পেশা, সব মিলিয়ে তাদের জীবন যেন প্রেম, সংগ্রাম আর অনুভূতির এক অনন্য দলিল। বিথি দাস, কালবেলা।